হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান সাইডে দাঁড়িয়েছে। পয়গম্বর ফজরের সময় সূরা তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদ তোমাদেরকে গাফেল করে দিয়েছে, দুনিয়ার সম্পদ তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর পরে আলহাকুমুত তাকাসুর। তারপরে যখন শুনলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এই আয়াত তার কানের মধ্যে পৌঁছে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে উঠল, মসজিদের ভিতরে থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট শব্দে চিৎকার মেরে উঠল, মসজিদের সকলে কেঁপে উঠল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যখন আলহাকুমুত তাকাসুর দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করে, হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ, তোমাকে একদিন কবরের মধ্যে যেতে হবে, তোমার এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার চিৎকার মেরে উঠেছেন, চিৎকার মারিয়া জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে, চিৎকার মেরে পড়ে গেছে। নামাজ শেষ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও সালমান, ও সালমান ফারসি, সালাবার মাথার মধ্যে তোমরা পানি দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার শরীরটা যখন টেস্ট করেছেন, বলে, পয়গম্বর সাহালাবা আর আল্লাহর জমিনে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালাবার জানাজা নিজে করেছে, নিজে গোসল করিয়েছে। যখন জানাজার জন্য যখন দাঁড়ায়া গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে টিপে 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 চলতেছে, হাঁটতেছে। নাম জানাজা যখন শেষ হয়ে গেল, পয়গম্বরের কাছে সাহাবারা জিজ্ঞাসা করেন, ও পয়গম্বর, আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনি কেন এরকম ভাবে টিপে টিপে হাঁটলেন, এক আঙ্গুলের পরে হাঁটলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবারা, সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে, তাদের পগারগুলো বিছায়া দিছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তাদের পগারের পরে রয়েছে। এই জন্য আমি ফাঁকে 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 পাড়া দিয়েছি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজায় এত পরিমাণ ফেরেশতা হাজির হয়েছে। এই জন্য পয়গম্বর বলে, সাহাবীরা, আমি এরকম ভাবে আঙ্গুলটাকে টিপে টিপে আমি হেঁটেছি। এই জন্য বলি রে বৃদ্ধ বাবাজিরা, বাবা মো ভাইয়েরা, কবরে আমাদের যেতে হবে। ওই কবর আমাকে আপনাকে তাৎক্ষণিক ডাকতে ফেলে থাকে। ওই কবর আমাকে আপনাকে ডেকে বলেন, কবর তাৎক্ষণিক ডেকে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। ওই কবর ডেকে বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি। যদি গুনাহ করে যদি আমার মুখে আসো, আমি কবরের মাটি এমন চাপ দিব, এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে পৌঁছায়া দিব। এই জন্য বলি, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা আমার, আজকের থেকে আমরা একটা ওয়াদা করতে পারি, আর কোনোদিন গুনাহ করব না।
কানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, একটু হাত তুলে একটু আল্লাহকে দেখায় দি। ও যুবকেরা, ও বাবাজের, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই, ও মালিক আর কোনোদিন গুনাহ করব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনিয়া, এই বাক্য শুনিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেলেন। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি আপনার একজন স্পেশাল নবী, একজন জলিল কদর নবী। হযরত মূসা এমন ছিলেন, এমন লোক ছিলেন, জেদি ছিলেন, যা বলতো তাই করত। আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে, লাম তারানি, তুমি দেখতে পারবো না। হযরত মূসা বলে, আল্লাহ আমি তোমাকে দেখবই দেখবো। বলে, মূসা পারবা না। এমন নাসর বান্দা ছিলেন মূসা। এই জন্য আল্লাহর কাছে বড় আবদার, যে যাকে ভালোবাসে তার কাছেই তো আবদার করে। এই জন্য হযরত মূসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আপনি আমার দরখাস্ত কি কবুল করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, মূসা, আমি তোমাকে যেই কালিমা দিয়েছি, যেই তাসবিহ দিয়েছি, এই তাসবিহর দাম তুমি জানোনি। এই তাসবিহর দাম 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই কালিমাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, এই বাক্যটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে এই কালিমার ওজন বেশি হয়ে যাবে। এই আমাদের ঈমানটাকে নষ্ট করার জন্য চতুর্দিকে দুশমন বসে রয়েছে। ঘরে দুশমন, বাইরে দুশমন, স্ত্রী, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী, সামাজিক লোক, পারিবারিক লোক, চতুর্দিকে দুশমন বসে রয়েছে কিভাবে আমাদের এই ঈমানটাকে নষ্ট করা যায়। এই জন্য আমাদের সমাজে 2 ধরনের ব্যক্তি। কয় ধরনের? 2 ধরনের ব্যক্তি। একজন হচ্ছে গরিব আর একজন ধনী। ধনীর সমস্যা কি? ধনীর সমস্যা হচ্ছে তার টাকা পয়সা, ধন দৌলত কিভাবে ধরে রাখা যায়, সে একটা পথ অবলম্বন করে, ঠিক কিনা? আর গরিবের সমস্যা, সে কিভাবে আয় রোজগার করবে, কিভাবে ইনকাম করবে, ছেলে সন্তানদেরকে খাওয়াবে, তার একটা চিন্তা তার মাথায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ধনী ও গরিব, তুমি একটা পথ অবলম্বন করেছো, তোমার টাকা পয়সা কিভাবে ধরে রাখবা, এই জন্য একটা পথ অবলম্বন করেছো। আর ও গরিব, তুমি কিভাবে ইনকাম করবা, কিভাবে টাকা পয়সা রোজগার করবা, এই জন্য তুমি একটা পথ অবলম্বন করেছো। ও বান্দা, সমস্ত কিছু আমার কাছে বলো, আমি আল্লাহ সব সমাধান করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি নিজে যদি ফিকির করো, কাজ হবে না। তো আমি যদি তোমাকে না দেই তো কোশ্চিন কালও পারবা না। এই জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত জরুরত পূরণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, দুনিয়াতে যখন তুমি কোনো ক্ষেত খামার করো, ফসল ফলাও, শাক সবজি লাগাও, দুনিয়ার পশু পাখি থেকে ওই ফসলটাকে হেফাজত করার জন্য যেমন করে একটা চতুর্দিকে একটা বেড়া দাও, ঠিক কিনা? আমরা দেখি না? আমরা যখন শাক লাগাই, বিভিন্ন সবজি লাগাই, পশু পাখি থেকে, গরু ছাগল থেকে হেফাজত করার জন্য একটা বেড়া দেয় কিনা? চতুর্দিকে একটা বেড়া দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, তোমার কলবের মধ্যে যে জমিন আছে, ওই জমিনে আমি আল্লাহর ভয়ে একটা বেড়া দাও, যাতে করে ওই শয়তান ইবলিস তোমার ঈমানটাকে ছিনাই নিতে না পারে। তোমার কলবের চতুর্দিকে একটা বেড়া দিয়ে দাও, যাতে করে ওই ইবলিস নামক শয়তান তোমার ঈমানটাকে ছিনাই না নেয়।
এজন্য আমি আল্লাহর ভয়ে তোমার কলবের চতুর্দিকে একটা বেড়া দিয়ে দিই। এই জন্য যুবক বলতেছি ভাই, ওরে আমার বৃদ্ধ বাবাজিরা, আমি আপনি তো গুনাহ করে মজা পাই, গুনাহ করে আনন্দ করি, একটু আনন্দ করার জন্য বনভোজনে যাই, ঠিক কিনা বলেন? একটু হাসার জন্য আমরা সাগর সৈকতে যাই, একটু হাসার জন্য বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, কখনো তো কাদার জন্য একটা মজমা করলাম না। বর্তমান জামানা এমন হয়েছে, গুনাহ করে করে মিষ্টি বিতরণ করার জামানা। গুনাহ করে করে মিষ্টি বিতরণ করি। এক আল্লাহর বান্দা কি করছে, বন্ধুদেরকে মিষ্টি খাওয়ায়। মিষ্টি বলে, আয় তুমি কোনোদিন একটা চকলেট খাওয়াও না, কোনোদিন আজকে মিষ্টি খাওয়াচ্ছ, কারণটা কি? ওই আল্লাহর বান্দা মাটি কাটতে গেছে, একটা সিটি দিয়েছে। সিটি বাঁশবাগানের জাড়ের আড়ালে যায়, দেখে সিটির মধ্যে লেখা রয়েছে, আজকে বিকেল বেলায় অমুক জায়গায় তুমি আমার সঙ্গে দেখা করো। যখন দেখা করেছে, হাত ধরেছে। এই জন্য বন্ধুদেরকে বলে, বন্ধু আজকে আমি হাত ধরেছি, এই জন্য মিষ্টি খাওয়াচ্ছি। তো বলি, তাই তো তুমি কোনোদিন চকলেট খাওয়াও না, কোনোদিন একটা টাকা খরচ করো না, আজকে তুমি মিষ্টি খাওয়াও কেন? প্রেমিকারা হাত ধরেছে, এই জন্য মিষ্টি খাওয়ায়। তো ওইখানে যেখানে গুনাহ হাত ধরেছে, জিনার গুনাহ হবে, সেইখানে মিষ্টি বিতরণ করতেছে। তাহলে আমি আপনি গুনাহ করে, বর্তমান জামানা এমন হয়েছে মিষ্টি বিতরণ করার জামানা। আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার পর্দার মধ্যে যে হাত ধরেছিল, যুদ্ধের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবাকে মদিনায় রেখে সবাই যুদ্ধের ময়দানে গিয়েছে। স্ত্রী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী মহিলার হাত ধরে ফেলেছে। মহিলা ঝটকা দিয়ে হাতটা সরায়া দিয়ে বলে, ও সালাবা, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? ও সাহাবা, তুমি আল্লাহর নবীর সাহাবী, তুমি আমার হাত ধরেছো, হাত ধরাও জিনার গুনাহ। হাত ধরা কিসের গুনাহ? জিনার গুনাহ। সালাবা হাত ধরেছে। মহিলা যখন এই কথা শোনায় দিল, সালাবা তুমি আল্লাহর নবীর সাহাবী, তুমি আল্লাহর নবীর সাহাবী, ও সালাবা তোমার কি জাহান্নামের ভয় নাই? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেল, মদিনা থেকে বের হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ফিরিয়া বলে, ও আমার স্ত্রী, আমার ভাই, আমার বন্ধু সালাবা কোথায়? বলে, আপনার বন্ধু তো গাফেল হয়ে গেছে, আপনার বন্ধু তো গুনাহগার হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। বলে, কেন? বলে, আপনার আমানতের মাল খেয়ানত করেছে। আপনার বন্ধু আমার হাত ধরেছে, আপনার বন্ধু আমানতের খেয়ানত করে ফেলেছে, এই জন্য চলে গেছে। কোথায় গেছে জানি না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করার জন্য বের হয়ে গেল। সালাবাকে তালাশ করে পায় না। দেখে পাহাড়ের উপরে গুহার মধ্যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজারি করে আর বলে, মালিক, ও রব্বি করিম, আমি গুনাহ করে ফেলেছিলাম মালিক, আমার থেকে পাপিষ্ঠ তোমার জমিনে আর একজনও নাই। আমি বড় পাপিষ্ঠ গুনাহগার, আমার থেকে খারাপ মানুষ তোমার জমিনে আর একজনও নাই।
হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুনাজারি করতেছে, কান্নাকাটি করে। হযরত সালাবার হাত ধরে বলেছে চাঁদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বলে ভাই চলো মদিনায় যাই। বলে না, আমি মদিনায় আর যাব না। আমার এই চেহারা আল্লাহর নবীর সাহাবীদেরকে আর দেখাতে চাই না, আমার এই মুখখানা আর নবীকে দেখাতে চাই না, আমার প্রাণের নবীর চেহারাকে আর দেখাতে চাই না। আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আর মদিনায় ফিরে যাব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই চলো। বলে যেতে পারি। একজন কয়েদিকে জীবন করে হাতে বেড়ি পায়ে বেড়ি দিয়ে কয়েদখানায় নিয়ে যায়, তেমনি করে সাদ আমার হাতের মধ্যে বেড়ি লাগাইয়া দাও, আমাকে টানতে টানতে আসামির মতো মদিনায় নিয়ে চলো, আমি এছাড়া যাব না। আমাকে এরকম ভাবে হাতের মধ্যে রশি লাগায়া টানতে 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 নিয়ে চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম ভাবে টানতে টানতে নিয়ে গেছে। বলে চলো নবীর দরবারে চল। বলে না, নবীর কাছে যাব না। ও সাদ, চলো আমার ভাই আবু বকরের কাছে যে কোনো সমাধান হয় কিনা। ঠিক আছে চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যায়া সব কিছু খুলে বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মাফ করা না করার মালিক একমাত্র আল্লাহ, আমি কিছু করতে পারবো না। ও সালাবা, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বের হয়ে গেল। এবার চলে গেল। বলে সাদ, চলো আমার ভাই ওমরের ঘরে চলো, দেখি কোনো কাজ হয় কিনা। হযরতে ওমরের ঘরে যায়া বলে একই কথা বলে। হযরত ওমরও একই কথা শোনায়া দিল। বলে ও আল্লাহর নবীর সাহাবী, আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না। হযরত সালাবা নিরুপায় হয়ে বলে চলো, এবার চলো হযরত আলীর ঘরে যাই, দেখি আমার ভাই আলী আমার জন্য কিছু করতে পারে কিনা। হযরত আলীর কাছে যে একই কথা বলল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মাফ করা না করার মালিক একমাত্র আল্লাহ, আমি কিছুই করতে পারবো না, আমার ঘর থেকে বের হয়ে যাও। এবার হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সালাবা ডেকে বলে ভাই আবু বকর ফিরাইয়া দিল, হযরত ওমর ফিরাইয়া দিল, হযরত আলী আমাকে ফিরাইয়া দিল। আমি জাহান্নামী, আমি গুনাহগার হয়ে কবরে যেতে চাই না। ও সাদ, আমাকে নবীর কাছে নিয়ে চলো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলে নবী আমার, আমি এই গুনাহ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলে ও সালাবা, গুনাহ মাফ করার মালিক একমাত্র আল্লাহ, গুনাহ মাফ করবে কি করবে না একমাত্র আল্লাহই ভালো জানেন, কিন্তু আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না। ও সালাবা, আমার ঘর থেকে বের হয়ে যাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ডেকে বলে আব্বু, ও আব্বু, আমি আপনাকে আমার ঘরে নিতে পারবো না। হযরত ওমর ফিরাইয়া দিল, হযরত আবু বকর আপনাকে ফিরাইয়া দিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাইয়া দিল, আপনাকে নবী পর্যন্ত ফিরাইয়া দিল, আপনাকে আমার ঘরের মধ্যে নিতে পারবো না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেল, মদিনা থেকে বের হয়ে গেল। হযরত সালাবা একদিন নয়
2 দিন নয় 3 দিন পর্যন্ত কান্নাকারি করে হাউমাউ করে চিৎকার করে আর কাঁদে। আল্লাহ যেন সইতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে সঙ্গে পাঠায় দিল, বলে পয়গম্বর আপনার সাবি সালাবা কোথায়? ও নবী, আমি আমার বান্দা সালাবাকে মাফ করে দিয়েছি। আমার বান্দা যত গুনাহ করুক, আমি আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলাই, আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি গুনাহ মাফের জন্য মাফ চায়, গভীর রজনীতে উঠে যদি বলে মালিক আমি গুনাহ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রুনাজারি করে কান্নাকাটি করে আল্লাহ যেন সইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়েছে নবীর কাছে, বলে ও নবী আপনার সালাবাকে জলদি করে ফিরায়া আনেন। সালাবার কান্না যেন আল্লাহ সইতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা কেঁপে উঠতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে চলে আসলো। আসে হযরত আবু বকরকে ডেকে বলে, হযরত ওমরকে ডাকে, হযরত আলীকে ডাকে। হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ওমর, আলী, দেখো আমার সালাবা কোথায় গেল? সাথে হযরত সালমান ফারসি, বৃদ্ধ বয়সী সালমান ফারসি ডেকে বলে, পয়গম্বর আমিও যেতে চাই। হযরতে ওমর, হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে সালমান ফারসি 4 জনে মক্কা মদিনার বিভিন্ন আনাসে কানাসে তালাশ করে, বিভিন্ন পাহাড়ের গুহার মধ্যে তালাশ করে, কোথাও পায় না। রাখালদের কাছে জিজ্ঞাসা করে, ও রাখালের দর, এই সিহারার একজন ব্যক্তিকে তোমরা দেখছো কিনা? রাখালেরা ডেকে বলে, আমরা এই ধরনের লোকরে দেখি নাই, কিন্তু পাহাড়ের গুহার মধ্যে একটা লোক এমন ভাবে চিৎকার মেরে মেরে রুনাজারি করে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, আমাদের এমন ভাবে কান্নাকাটি করেন, কান্নাকাটি করার জন্য এমন ভাবে চিৎকার মেরে কাঁদে, যার কারণে আমাদের সন্তানেরা ঘুমাতে পারে না, আমরাও ঘুমাতে পারি না। শুধু তাই নয়, আমাদের প্রাণীগুলো ঘুমাতে পারে না। হযরত ওমর ডেকে বলে, আর দরকার নাই, পাইছি। হযরত সালাবা ছাড়া আর কেউ হতে পারে না। গভীর রজনী হযরতে সালাবা অন্ধকারের মধ্যে দেখে হযরতে সালাবা কান্নাকাটি করে, আর বলে মালিক আমার থেকে গুনাহগার তোমার জমিনে আর একজনও নাই। মদিনার মধ্যে তাকে দেখো রে মালিক, মদিনার লোকেরা সন্তানদেরকে নিয়ে রাত্রে পিতা কোলের মধ্যে নিয়ে ঘুমায়, মা তার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, বাবা তার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে ঘুমায়, স্ত্রী তার স্বামীর সঙ্গে রাত্রে কত আরামের ঘুম ঘুমায়। আমি সালাবার শান্তি নাই, আমি সালাবার কোনো শান্তি নাই রে মালিক। ও মালিক তাকায় দেখো, আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ, আমি সালাবা তোমার জমিনে কোনো জায়গা নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালাবাকে ডেকে বলে, সালাবা চলো চলো, তোমার জন্য আল্লাহর ওহী নাজিল হয়ে গেছে। জিবরাইল এসে বলে গেছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে আর বলে, আমি যাব না,
আমার এই চেহারা আর আমি আর আরবের কাউকে দেখাতে চাই না, আমি আর মদিনার কাউকে দেখাতে চাই না। হযরত ওমর বলে চলো, নবী তোমাকে যেতে বলেছেন। পয়গম্বর হযরত সালাবাকে নিয়ে হাতের মধ্যে ধরিয়া যখন রওনা দিল, ফজরের আগ মুহূর্তে ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে, আমরা তখন পিছনের কাতারে দাঁড়িয়েছি, আমরা জায়গা পাই নাই। সবার শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডান সাইডে দাঁড়িয়েছে। পয়গম্বর ফজরের সময় সূরা তেলাওয়াত করে, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সম্পদ তোমাদেরকে গাফেল করে দিয়েছে, দুনিয়ার সম্পদ তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, পরে আলহাকুমুত তাকাসুর। তারপরে যখন শুনল হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন এই আয়াত তার কানের মধ্যে পৌঁছে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে উঠল, মসজিদের ভিতরে থরথর থরথর করে কেঁপে উঠল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকট শব্দে চিৎকার মেরে উঠল, মসজিদের সকলে কেঁপে উঠল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার যখন আলহাকুমুত তাকাসুর দ্বিতীয় আয়াত যখন তেলাওয়াত করে, হাত্তা সুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ, তোমাকে একদিন কবরের মধ্যে যেতে হবে, তোমার এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আবার চিৎকার মেরে উঠেছে, চিৎকার মারিয়া জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে, চিৎকার মেরে পড়ে গেছে। নামাজ শেষ করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও সালমান ফারসি, সালাবার মাথার মধ্যে তোমরা পানি দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন তার শরীরটা যখন টেস্ট করেছে, বলে পয়গম্বর সাহালাবা আর আল্লাহর জমিনে নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহালাবার জানাজা নিজে করেছে, নিজে গোসল করিয়েছে। যখন জানাজার জন্য যখন দাঁড়ায়া গেল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে টিপে 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 চলতেছে, হাঁটতেছে। নাম জানাজা যখন শেষ হয়ে গেল, পয়গম্বরের কাছে সাহাবারা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আপনার পায়ের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনি কেন এরকম ভাবে টিপে টিপে হাঁটলেন, এক আঙ্গুলের পরে হাঁটলেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবারা, সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতারা হাজির হয়েছে, তাদের পগারগুলো বিছায়া দিছে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ তাদের পগারের পরে রয়েছে। এই জন্য আমি ফাঁকে 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 পাড়া দিয়েছি। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা নূর জানাজায় এত পরিমাণ ফেরেশতা হাজির হয়েছে। এই জন্য পয়গম্বর বলে, সাহাবীরা, আমি এরকম ভাবে আঙ্গুলটাকে টিপে টিপে আমি হেঁটেছি। এই জন্য বলি রে বৃদ্ধ বাবাজিরা, বাবা মো ভাইয়েরা, কবরে আমাদের যেতে হবে। ওই কবর আমাকে আপনাকে তাৎক্ষণিক ডাকতে ফেলে থাকে। ওই কবর আমাকে আপনাকে ডেকে বলেন, কবর তাৎক্ষণিক ডেকে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। ওই কবর ডেকে বলে, মানুষ, ও দুনিয়ার মানুষ,
আমার ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি উপরে মাটি নিচে মাটি যদি গুনাহ করে যদি আমার মুখে আসো আমি কবরের মাটি এমন চাপ দিব এক পাজরের হাড় অন্য পাজরের মধ্যে পৌঁছায়া দিব এই জন্য বলি যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরা আমার আজকের থেকে আমরা একটা ওয়াদা করতে পারি আর কোনোদিন গুনাহ করব না কানের গুনাহ করব না হাতের গুনাহ করব না একটু হাত তুলে একটু আল্লাহকে দেখায়া দি ও যুবকেরা ও বাবাজিরা একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই ও মালিক আর কোনোদিন গুনাহ করব না মিথ্যা কথা বলবো না নামাজ কামাই দিব না মালিক তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতা মাফ করে দাও আমিন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।